দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুতে উদ্বেগ বাড়ছে জনমনে। মহাখালী সংক্রামক ব্যাধি এবং ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী, আর তাদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তীব্র জ্বর, শরীরে র্যাশ আর চুলকানির পাশাপাশি সর্দি, কাশি, শ্বাস প্রশ্বাসের জটিলতা এবং ডায়রিয়ায় ভুগছে রোগীরা, যাদের প্রায় সবাই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 1248 জন। কাশি আছে, জ্বর আছে, এরপর আপনার এখন আবার কালকে থেকে একটু হালকা পাতলা পায়খানা করে। জ্বর, ঠান্ডা, সর্দি আছে, হেতে রাইস মানে হাম রোগ ধরা খাইছে। আওতালা আসছিলাম, প্রথমে ওইখানে সিট না থাকায় আমাদের এখানে রেফার করা হয়েছে। 105 জ্বর ছিল, তখন হয়তো বুঝতে পারিনি যে হাম রোগ হবে বা কিছু। তারপর আস্তে আস্তে আর কি ওর শরীরে র্যাশ ওঠা শুরু করলো। যে অক্সিজেন, সেটাতে দেখা গেছে প্রতি 100টা বাচ্চার মধ্যে 24টা বাচ্চার তার মেকানিক্যাল ভেন্টিলেটর লাগতেছে। সেখানে এটার মাধ্যমে প্রতি 100টা বাচ্চার মধ্যে 6টা বাচ্চার মেকানিক্যাল ভেন্টিলেটর লাগতেছে। মানে হলো ওইখানে 24টা লাগে, এখানে 6টা লাগে, মানে 4 ভাগের 1 ভাগ। এই জন্যই আমরা বলি যে এটা প্রায় 75% থেকে 80% মর্টালিটিও কমা এবং 75% থেকে 80% ইউজ অফ মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে হলো ইউজ অফ আইসিইউ কমায় দেয়। নিয়াজনিত যে কোনো শ্বাসকষ্টেই এটাতে দেয়া যাবে, যেখানে বাচ্চার বয়স 1 মাস থেকে 5 বছরের মধ্যে।